নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল বঙ্গাব্দের 18ই পৌষ 1430, ইংরেজি 4 জানুয়ারি 2024 বৃহস্পতিবার। সূর্যোদয় ভোর 6:23, সূর্যাস্ত সন্ধ্যে 5টায়। তিথি কৃষ্ণ অষ্টমী, থাকবে সন্ধ্যে 6:38 পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা নবমী। আর কাল বেলা দুপুর 2:21 থেকে বিকেল 3:41 মধ্যে, তারপর শুরু হবে বারবেলা, থাকবে সন্ধ্যা 5টা পর্যন্ত। কাল রাত্রি 11:42 থেকে রাত্রি 1:22 মধ্যে থাকবে কালবেলা। আগামীকাল সূর্যোদয় থেকে সন্ধ্যে 6:35 পর্যন্ত যোগিনী থাকবে নিশান কোণে, তারপর চলে যাবেন পূর্ব দিকে। দর্শক বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মসূচিটির রাশি, নক্ষত্র, বর্ণগণ ইত্যাদি। যারা দেখছেন তারা তো এক্ষুনি জানতে পারবেন আগামীকাল আপনার শিশু কখন জন্মালে তার কি রাশি হবে, কি নক্ষত্র ইত্যাদি হবে। কিন্তু যাদের জন্ম হয়ে গেছে বিগত দিনে 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে, বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন এবং আপনি আমাকে দিন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আপনাকে 1 পয়সাও দিতে হবে না, আমি বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র ইত্যাদি। বন্ধু, জ্যোতিষের মন্তব্য শুনুন, সর্বক্ষেত্রে সফল হবেন। আরেকটা কথা, আপনাদের অনেকের অনুরোধে 1 জানুয়ারি 2024 থেকে আমি বলা শুরু করেছি নামের অদ্যাক্ষর। যদিও ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশে নামের অদ্যাক্ষরের তেমন কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু হিন্দি বলয়তে কোনো শিশু সন্তান জন্মালেই সঙ্গে সঙ্গে তার গার্জিয়ান, তার বাবা মা, ঠাকুরদাদা, কাকা, জ্যাঠা, কেউ সঙ্গে সঙ্গে পণ্ডিত অর্থাৎ জ্যোতিষী কাজ পৌঁছে যায় যে আমার বাচ্চাটার কি নাম রাখবো। রাশি অনুযায়ী তারা নাম রেখে থাকে, যেটা ওয়েস্ট বেঙ্গলে সেরকম প্রচলন নেই। কিন্তু অনেকেই আমাকে অনুরোধ জানিয়েছেন যে আপনি আমাদেরকে আপনার রাশির নামের অদ্যাক্ষরটা বলুন। নাম বলতে পারবো না, কারণ নামটা আপনি আপনার ইচ্ছা মতন রাখবেন। যাই হোক, শুনতে থাকুন, দেখতে থাকুন। বন্ধু, আরেকটা কথা, আগামী 10ই জানুয়ারি বুধবার, 10ই জানুয়ারি বুধবার 2024 আমার বাড়িতে বকুল অমাবস্যায় বাৎসরিক কালী পুজোর অনুষ্ঠান, সেই সঙ্গে বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি। যারা পুজো দিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার নাম গোত্র লেখাতে পারেন, পুজো দিতে পারেন। যারা আহুতি দিতে ইচ্ছুক, বন্ধু, কোনো তান্ত্রিক কিন্তু তার যজ্ঞানুষ্ঠানে, তার হোমে কাউকে আহুতি দিতে দেয় না, কিন্তু আমি দেই। তবে আহুতি দেওয়ার জন্যে আপনাকে অগ্রিম নামগোত্র লেখাতে হবে এবং কি কারণে আপনি আহুতি দিতে চান আপনার মনস্কামনাটা জানাতে হবে। কারণ প্রত্যেকটা মনস্কামনার জন্যে ভিন্ন ভিন্ন আহুতির, হোমাহুতির বস্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই আপনি কি কারণে আহুতি দেবেন সেই বস্তুটি আমাকে আগের থেকে জোগাড় করে রাখতে হবে। তাই দয়া করে আসুন, এসে নিজে হাতে আহুতি দিন, কিন্তু অগ্রিম নামগোত্র অবশ্যই লেখাবেন, নাহলে কিন্তু আহুতি দেওয়া সম্ভব হয়ে উঠবে না। যাই হোক, আগামীকাল সূর্যোদয় থেকে সন্ধ্যে 5:34 মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, হস্তা নক্ষত্র, দেবগণ, কাসর বা মহিষজনী, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশা। কিন্তু আগামীকাল সন্ধ্যে 5:35 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, কিন্তু তাদের হবে চিত্রা নক্ষত্র, দেবারে বা রাক্ষসগণ, ব্যাঘ্রজনী, এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায়। আগামীকাল দিবারাত্র যাদের জন্ম হবে তাদের নামের অদ্যাক্ষর হবে প, ঠ, মূর্ধন্য ষ এবং দন্তের ন, অর্থাৎ প, ঠ, মূর্ধন্য ষ অথবা দন্তের ন দিয়ে আপনি আপনার শিশু সন্তানের নাম শুরু করতে পারেন, নাম রাখতে পারেন। আশা করি আপনার শিশু সন্তান অবশ্যই সর্বক্ষেত্রে সফল হবে, সৌভাগ্যবান হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আজ ঠিক আধ ঘন্টা পরে, অর্থাৎ দুপুর 11:30। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।